দুই হাত উঁচা করে বলো রাজি? তাইলে বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে জোরে জোরে জোরে, অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। মামা বেশি কিছু লাগবে না এই উম্মতের। সামনে বড় সুযোগ আসতেছে আমাদের, শবে বরাতও সামনে, রমজানও সামনে। যদি দুই তিনটা কাজ করতে পারি, দুই তিনটা কাজ করতে হবে, দুই তিনটা সম্পর্ক নতুন ভাবে গড়তে হবে। পারবো? হ্যাঁ। আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে? মাপ চায়া ঘুমাবো। 6 মাস করে দেখেন কন্টিনিউ, একাধারে। যুবক তুমিও করে দেখো, আল্লাহ তোমাকে যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবা। আমার বিশ্বাস। আমি অসুস্থ শরীর নিয়ে বলতেছি। আমার এখনো 1 মাস 2 দিন হইল, 1 দিন হইল রিং পড়ানো, যদিও ডাক্তার আমাকে অনুমতি দেয় না এত দূর আসার জন্য। শুধু মাদ্রাসার দিকে তাকায় চলে আসছে। এত দূরের সফর আমার শরীর সয় না। 6 মাস কন্টিনিউ যুবক করো, ঘুমানোর সময় হাত দুটা উঠায়া মাপ চায়া ঘুমাও। পারবা? কি বলে যুবকরা, পারবেন? আপনারা পারবেন? কন্টিনিউ করেন 6 মাস। 6 মাস পর্যন্ত আল্লাহ যাইতে দিবে না, এর আগে আপনাকে দেখায় দিবে। আমার বিশ্বাস আল্লাহর উপরে। আবার আপনি খুঁজবেন আমাকে কুঞ্জের হাটে, যে হুজুর আপনার মনের কথাটা বলার জন্য আপনাকে খুঁজতেছি। পারবেন? হ্যাঁ। দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। পাক্কা ওয়াদা? সত্য? হ্যাঁ পাক্কা। তৃতীয়, সামনে রমজান আসতেছে, এই রমজানে একদিনও নামাজ ছাড়বো না, না 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 না। পাক্কা? 2-3টা সম্পর্ক গড়তে হবে। পারবো? একটা হলো মসজিদের সাথে যেন আমাদের অগাধ সম্পর্ক হয়। আজান দিতে দেরি, ছুটা যেতে যেন দেরি না করি। আজকে আমি কিতাব দিয়া প্রমাণ দিতে পারবো না, কিতাব নিয়ে আসি না, নাইলে কিতাব দিয়া প্রমাণ দেওয়া যেতে পারে। হতে পারে পলসে রাত আপনি মসজিদে বসে পার হবেন, শুধু মসজিদের অগাধ সম্পর্কের কারণে। আমার কথা মিডিয়ায় চলে যেতেছে।